বলদ বলদের মতোই চলে গেল, আমিও বলদের মতো পিছিয়ে পিছিয়ে হাঁটলাম, কিন্তু বলদের দেখা পাইলাম। বলদ ও রে বাবা, বাসা ভাই গো দিছিন তো আমার করে ফালাই দিল ওইলেন দিয়া। বেশি হয়েছে চাচা, না বেশি হয় না, ভালোই বেশি হয়েছে। 5 উপরে গুছ আছে এটা। না চাচা, আরে এটা আপনি তো নিতাছেন না। তা আমি নিব, আমি দেখাবো না, আপনি উল্টা পাল্টা বললে তো হবে না ভাই। 45 45 100 245 ইয়া আল্লাহ, 150 নিচে বেরিয়ে যেত না ভাই। আমার তো 25 এই মনটা টানতেছে ভাই, একটা গরু থামা। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হয়ে গেল। দেখতে পাচ্ছেন, ঠিক যখন পুরনো 10-20 টাকার মধ্যে আজ 100 টাকার 3টা নোট দেখা হলো, বুঝতে পারলাম 100 টাকার গুরুত্ব কি। আজকের দিনের জন্য সেই 100 টাকার 3টি নোট নিয়ে তাওয়াক্কালতু আলাল্লাহে চলে আসছি আমরাই ঘাটে। গাজীপুরের কাপাসিয়ার মধ্যে এই আমরাই ঘাট, সপ্তাহের প্রতি মঙ্গলবারে হাটটি বসে। এই হাটে কি কি উঠছে সবই আমরা আপনাদেরকে দেখাবো দর্শক। শুরুতেই জেনে নেব এই হাটের হাসিল কেমন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 21শে এপ্রিল রোজ মঙ্গলবার 2026 অবস্থান করছি গাজীপুরের কাপাসিয়া আমরাই ঘাটে। কি হাট পরিস্থিতি আজকে চলছে আমরা একটু জানার চেষ্টা করব। শুরুতে যেটা বলছিলাম হাসিল তথ্য, আমরা আগে একটু হাসিলের তথ্যটা নিয়ে নিব। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই হাটের আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই হাটের হাসিল সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কত টাকা করে গরু মহিষের? হাসিল গরু হয়েছে 800 ক্রেতা, জি। বিক্রেতা 200, আর মহিষ হচ্ছে 1300 টাকা হয়েছে ক্রেতা, বিক্রেতা হচ্ছে 200, আর গাই বাছুর হয়েছে 1000 আর হচ্ছে 200-1200 টাকা। আচ্ছা, যে কোনো ধরনের গরুই নেন একই হাসিল, কোনো দামের কোনো ফারাক নাই? না, ছোট বড় যাই হোক। হাটটি শুধু মঙ্গলবারেই বসে? প্রতি মঙ্গলবার। মঙ্গলবারেই বসে। অনেক দূর দূরান্ত থেকে আপনাদের হাটে কেন আসবে কোনো নির্দিষ্ট? এখানে মানে ভালো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, পর্যাপ্ত জায়গা আছে, যত গরু মহিষী উঠুক জায়গা দেওয়ার মতো ব্যবস্থা আছে। হাটে দালালের দূরত্ব কেমন? না না, তেমন না। তেমন নাই? প্রতি হাটে একটা বিড়ম্বনা অনেকে পড়েন, আপনি না বলছেন না, তেমন নাই। এরকম কোনো কিছু না। আচ্ছা আচ্ছা। তো এই হাটে অধিকাংশই বলদ দেখা যাচ্ছে। বলদ আছে, এই পাশে ষাঁড় গরু আছে, ওই পাশে গাই বাছুর আছে, ওই পাশে ছাগল আছে। ছাগল আছে? ছাগলের হাসিল কত? 300 ক্রেতা, 100 বিক্রেতা। 300 আর 100। জি। অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রইসুদ্দিন শিকদার। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। যেটা বলছিলাম যে চমৎকার চমৎকার বলদ কিন্তু সেই হাটে উঠছে, এবং এই বলদের বাজার কেমন চলছে আমরা একটু দেখার চেষ্টা করব দর্শক। ছোট বড় সব ধরনের বলদই উঠছে, মহিষের বাজারও আছে। বলদ বলদের মতোই চলে গেল, আমিও বলদের মতো পিছিয়ে পিছিয়ে হাঁটলাম, কিন্তু বলদের দেখা পাইলাম না। আচ্ছা দর্শক, যে এটা বলছিলাম যে বাজার হচ্ছে বলদের বাজার, এবং এই যে এখানে চমৎকার দুটি বলদ দেখতে পাচ্ছেন, কি দরদাম চাইছেন ওনারা বলদ দুটোর আমরা একটু জানার চেষ্টা করব। 350 হইছিল আলহামদুলিল্লাহ কইলা বাজারই শেষ। না তো তাড়াতাড়ি হবে না। বলদ দুটো আপনার ভাই? জি আমার। আচ্ছা, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তারা করতে পারেছি। ভালো আছেন? বলদ কত টাকা দাম চাইছেন? দাম চাইছি 5.5 লাখ জোড়া? দুইটা। হ্যাঁ, আচ্ছা, কোন মানে ইন্ডিয়ান বলদ তো নাকি? ইন্ডিয়ান। আচ্ছা, মাশাআল্লাহ বলদ। ও রে বাবা, বাসা ভাই গো দিছিন তো আমার করে ফালাই দিল ওইলেন দিয়া। আপনাদের এই হাটটা থেকে মোটামুটি বলদ ওঠে ভালোই? অনেক বলদ ওঠে। অনেক বলদ ওঠে। আচ্ছা, কেমন টার্গেট এই বলদের? আমার তো টার্গেট মোটামুটি লেভেল। লেভেল জি। মাত্রই আনলেন, দরদাম এখনো ওঠে নাই? না, হয়নি। না এগুলা- আমি বলছি আপনি বলেছেন 350 বলছি ওইলে হইলে বাজারে খালি বিদায়। নিয়েই দৌড়? হ্যাঁ নিয়ে না, এত তাড়াতাড়ি দাম যাবো না। আচ্ছা, আমি তো একটা লেগে না দিলে বাজারে কাউনি কাটে। কারণ কেবল বাজে এক 12টা। জোড়া এখন 350 বলেছেন? 350 আচ্ছা, এই বলদটা আনুমানিক ওজন কেমন হবে ভাই? প্রায় 8 মণ। ওই পাশেরটা? 7 মণ। 15 মন। আপনাদের এগুলো মন হিসাব কেমন বিক্রি চলেন? এটা মনের হিসাব করলে মেলা, মোটামুটি 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি? কেজি, হ্যাঁ। বলদের মাংস আলাদা এক্সট্রা গরু বলদের মাংসের দাম বেশি। মাংস বেশি দেয়। তাই? আচ্ছা, এখন মোটামুটি আপনার 1000 টাকা কেজি হলে মোটামুটি বেচা যাবে। 1000 টাকা কেজি হলে গরুর মাংস আপনাদের এখানে কত বিক্রি হয়? এখন গরুর মাংস 700, 750। 700 750 টাকা? 750 750।
আচ্ছা আচ্ছা, তো সেই হিসাবে বলদ বলছেন 1000 টাকা কেজি। বলদের কেজি ওদের 1000 টাকা কেজি খাইতে তো না বলতে গোস তা পাইতো না, নিম্নে 1200 টাকা। 750 টাকার মধ্যে 5টা গরু মিক্সার হয়, হাড় হয়, বলদ হয়, গাই হয়, না, না, মিক্সার করে পারে সারে। বলদ গরু কষারে তবা করে না। আর বলদ করে ফর্তা করতে তো না। এগুলো বলদ গরু মূলত কষারে আপনি তবা করে না। খামারিদেরকে টার্গেট করে আনছেন, মানে খামারিদের জন্য আনছেন এই বলদ এরকম এখন কিছু? খামারের নিব, হয়তো পালিয়ার জন্য নিব, কুরবানি কেউ কুরবানি শখ করে কুরবানি দেয়, এর জন্য আনছি। এখন তো একবারে মোটামুটি আপনার ছাড়া টার্গেট হচ্ছে 5, ওইটাই আমার টার্গেট আর কি। প্রতি হাটে আনেন বলদ? প্রতি হাটে। আচ্ছা, মোবাইল আগে নাম্বার? হাট করতাম ওই পাশে, আচ্ছা, কিন্তু এখন হাট আপনার এই যে চেঞ্জ হলো, এই জন্য আমরা নতুন হাটে এখানে নতুন আসছেন। হাটে আজকে। মোবাইল নাম্বারটা একটু বলে দিন আর নাম। 0176 জি 74 জি 86 জি। 145। আচ্ছা, তো ফোন দিলে কি নাম বলবে আপনার? আমার নাম মোহাম্মদ বাদশা মিয়া। মোহাম্মদ বাদশা মিয়া। আপনাকে ধন্যবাদ ভাই, একবারে দাম ওইটাই বলে দিলেন। জি, এর নিচে আর ভাঙার কোনো সুযোগ নাই। এখন কাঁচা মাল তো এটা গ্যারান্টি দিতে পারবো না, ওই যে হয়তো কম হতে পারে, বেশি ভাই হতে যে পারে। দাম বলছে ওইটা বা তার কাছাকাছি নিচে দাম, না, না, মানে কথা অনেক। বলার অনেক পার্থক্য। আরো 10,000 60,000 টাকা 300। ওর 10,000 আর 4 লাখ 80 গুলো হবে না। আমরা একটা রিকোয়েস্ট করছি এই হিসেবে। ওটা 4 লাখ 80 গুলো হবে না ভাই। তা আপনার এলাকার আছে। আপনি নিবেন? আপনি নিবেন? দিলে 3,60,000 হইলে? হ্যাঁ, সাইডে অন্য যে ওই আমার যে ভাই আরেক সাদিক বলছে। মিডিয়ার সামনে যে উনি নিয়ে দাম বলে না, উনি উল্টা পারেন কথা যদি আর। বলছে। উনি ওদিকে গরু নিয়ে কথা কইছে, গরু দিয়ে নিব একবার, প্রথম দাম কয় 450। ও, আপনি তো খালি উড়ে তুলে দিলি। গরু তুলে দেব আমি দেবুন কে? ঠিক আছে বাদশা মিয়া আচ্ছা, ভাই, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ইনশাল্লাহ। দর্শক, এই হাটে যে বলদ পাওয়া যায় বিষয়টা এরকম না, চমৎকার বিশাল দেহি দেশাল ষাঁড় গরু আপনারা পাবেন এখানে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেকগুলো ষাঁড় গরু আছে এবং সবই কুরবানি উপযোগী লাল গরু। তো চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? জি ওয়ালাইকুম কি আসসালাম। নাম আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার আমার নাম নাম কি? মোহাম্মদ হাফিজউদ্দিন। মোহাম্মদ হাফিজউদ্দিন চাচা। তো চাচা এই গরুটা কত টাকা চাওয়া হচ্ছে? চা হচ্ছে 3,80,000। 3,80,000 টাকা। এটা জাতে কি আছে? শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা, দাঁত কয়টা হয়েছে? 2টা। 2 দাঁত। জি, আচ্ছা, কেমন ওজন হবে গরুটার? এই 10 ফুট প্লাস হইব। 10 মণ প্লাস হবে। হ্যাঁ, আচ্ছা, মানে মাথা কলে যে সব মিলিয়ে টিলিয়ে বলছেন আর কি। জি। আচ্ছা, আপনাদের এখানে গরুর মাংস কত করে? 800 টাকা। 800। আচ্ছা, এটা কুরবানির গরু এটা। যে কুরবানি মানে ওই হিসাবে দাম চাচ্ছেন, মানে কুরবানির গরু কি একটু বেশি দামে বিক্রি করা হয়? বিক্রি হয়, হ্যাঁ। ওই হিসাবে মনে হয় একটু বেশি দাম চাইলেন নাকি? একবারে টার্গেট কেমন গরুটার? আর টার্গেট তো 3.5। এর নিচে আর নামবেনই না? না, নামবো না এটা কিছু কথা না। কথা না, মানে 3.5 মিনিমাম টার্গেট। আচ্ছা, পাশের গরুটা একটু দেখি আমরা। জি, দেখেন। আচ্ছা, গরু কয়টা এনেছেন? আজকে আরো আসতেছে, এখানে 6টা আনছি, আরো আসতেছে। 6টা এনেছেন। আচ্ছা, এটা কত টাকা চাইছেন চাচা? এটা চাইছি 1,90,000। 1,90,000। জি, 80 হলে বিক্রি করবো। এটা কি যাতে দেশি নাকি চাচা? হ্যাঁ, এটা বেসিক মধ্যে আর কি। দেশির মধ্যেই। আচ্ছা আচ্ছা, এটা দাঁত হয়ে গেছে 2 দাঁত? এটা 2টা। 2 দাঁত। আচ্ছা, এটার আনুমানিক ওজন কেমন হবে? 6 মণ হবে। 6 মণ। আচ্ছা, একবারে টার্গেট বাটা রেট বলেন। 75 হলে বিক্রি করবো। 75। জি, আচ্ছা, গরুটা একটু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এই যে দেখুন গরুটা 1,75,000 টাকা বলছেন গরুটার দাম, এবং এটাই হচ্ছে ওনার প্রাইস। কোনোভাবে কি এই গরু 150 ভাঙা সম্ভব কিনা? না না কোনোভাবেই সম্ভব না, না। আর কম বিক্রি হবে। আজকের দিনে 150 করলে কি মানে হবে না? না। একবার বরাবর 150 না বাটা 1 2 3 বাটা চাচা 150 হবে না? না, একবারে টার্গেট কত? 75। একবারেই একবারেই। নামবেই না? না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিনা গেল। পাশের গরুটা একটু শিংটা কেমন লাগছে? দেশি গরুই নাকি? না, এটাও শাহিওয়ালে। শাহিওয়াল। জি আচ্ছা, সিন্দির একটা কালার আছে অবশ্য। জি জি। শাহিওয়ালের পার্সেন্টেজ কম। যাই হোক, কত টাকা চাইছেন এটা? এটা চাইতেছি 200। 200। আপনি যে রেটগুলা বলবেন, যেহেতু অনলাইনে যাচ্ছে চাচা, হ্যাঁ, আর কথা বলবেন ওনার সঙ্গে? আচ্ছা, উনি চলে গেছেন। যে রেটটা বলবেন চাচা, একবারে যেন আপনাকে ফোন দিলে সবাই গরুটা নিতে পারে ওরকম জি। রেটই বলবেন। সুতরাং অতিরিক্ত দাম চাওয়ার দরকার নেই, না। যেটা একদম বিক্রি করবেন ওই জি। দামটাই বলবেন। একবারে বাটার রেটটা কত চাচা বলেন? একবারে বাটার দাম হলো 85। একবারে 85,000। 85,000 এর নিচে আর নামবে না? নিচে নাম্বার দাঁতে কয়টা আছে? 2টা। 2 দাঁত। এটার ওজন আনুমানিক কেমন হবে? এটা এই 6 মণ হবে। 6 মণ হবে। আপনি এটা যে একটু গরুগুলো লম্বা আর কি। যে গরুগুলো এনেছেন সবগুলা কুরবানি উপযোগী গরু, এবং কুরবানির গরু। কুরবানিকে টার্গেট করেই এনেছেন, জি। মাংসের উপযোগীর জন্য আনেন না? না। আচ্ছা, পাশে সুন্দর গরু এনেছি। জি, সুন্দর গরু মাশাআল্লাহ। এজন্য আপনার কাছে আমি একটু দাঁড়ালাম গরুগুলো দেখানোর জন্য। এই গরুটা কত টাকা চাইছেন চাচা? এটা চাচ্ছি চাচা, দাম চাই 70। জি, 60,000 টাকা হইলে ফিস বিক্রি করবো। বেশি হয়ে যায় চাচা। না, বেশি হয় না।
ভালোই বেশি হয়েছে। 5 ফুটের উপরে গুছ আছে এটা। না চাচা, আরে এটার সময় আইডিয়া নাই, আপনি উপরে ওইটা দেখেন। আমি দেখছি চাচা। দেখলো তো, এটা গুছতে ভরা না, ফুলফিল ভরা, গুছতে দামে আছে। আচ্ছা, আমরা একটু ওনার যে গরুগুলোর তেল চর্বি সেগুলো একটু দেখি। না ঠিক আছে, মাশাআল্লাহ, মাংস টাংস ভালোই আছে, চামড়া টামড়া মোটামুটি পাতলাই আছে। আমি যে আমনের ব্যাপার দিকে গরু ভাই আমনের গরু খুললে একটা বাজে দিয়া আরে কইলে তো শুনে না কথা। আমনে বিলাই কার কাছে লাগা এরা এই গরুলারা, না 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 এই গরু আমরা সরান এনতে, এই ভাই, এই গরু এদিকে দিয়ে যান। হাটের পরিবেশ নিয়ে কথা হচ্ছে, যাই হোক এটা আপনার নিজেই ডগা নিয়েছেন। জি, আমার দোকান। এই ডগার কেমন কি সিস্টেম, এটা একটু আমাদের ফাঁকে বলে দেন। না, এটা বাজার নতুন হয়েছে তো, জি। এটা নতুন করে বানাইছে আর কি, আরো বাসায় না গারমু, এটা আপাতত খালি আপনার ডগা আপনি বানাই নিচ্ছেন? জি, আমারটা আমি বানাই নিচ্ছি। তারপরে ওনাদেরকে আবার হাটের টাকা দিতে হবে নাকি? গরু না না, যখন- টাকা দিতে হবে ও, না, যখন মাটির টাকা দিতে হবে, মাটি ফালাইছে যে টাকা, ওই অতটুকুই, আর গরু বিক্রি করলে 200 টাকা দিবেন আর কি। জি। আচ্ছা চাচা, পাশের গরুটা একটু দেখি। আকরাম ভাই, আকরাম ভাই আসে নাই, ভালো আছেন আপনি? সিটি গেছে এই সপ্তাহে না ভাই, সিটি যাই নেশনটা ভালো ছিল না, তাই না? আচ্ছা, কত টাকা চাইছেন? এটা চাইছি 150। 150? আচ্ছা, যাতে কি আছে এটা? এটাও চাই হলে শাহিওয়াল? আচ্ছা, যাই হোক, উনি বলছেন শাহিওয়াল, পার্সেন্টেজ খুব কম চাচা, তাই না? কম, হ্যাঁ কম একটু। আচ্ছা, পার্সেন্টেজ কম, এটা একটু নেপালি নেপালি লাগতেছে চাচা, পার্সেন্টেজ মনে হয় নেপালেরও আছে। যাই হোক, এটা একবারে কত টাকা চাইছেন? 45 হলে বিক্রি করবো। 145? জি। আচ্ছা, কত মন গোছ আছে এখানে আনুমানিক? এইটা 4 মণ 4.5 মণ। মানে কঠিন পাকনি দিচ্ছেন? মানে পাকনির হিসাবে যদি বলা ঠিক না কুরবানিতে, না। ওজনটা আপনি ঠিকভাবে দিচ্ছেন কিনা? না, আমার তো এটা 10 কেজি দিচ্ছে, দিক হইতে পারে। টুকার আমাদের হাবিব ব্যাপারী, যে আমি ওনার সাথে কথা বলেছি, হাফিজ ভাইয়ের সাথে, হাফিজ ব্যাপারী হাফিজ চাচা, হাফিজ একবারে ভাই। সীমিত লাভে গরু বিক্রি করে, তাই? আচ্ছা, বেশি লাভ করে না। এটাও 2 দাঁত হয়ে গেছে? 2 দাঁত হয়ে গেছে। পাশের গরুটা কি এটা জাতের দাঁতে আছে? নাই। এটা দাঁতে নাই দেশি এখনো? গরু। ফার্স্টে দাঁত? হ্যাঁ, দাঁত ফাঁক হয়েছে, বয়স হয়েছে চাচা? বয়স হয়েছে এটা। এই গরুটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার একটি গরু, গরুটা কিন্তু সুন্দর, দেখতে পাচ্ছেন চামড়াটা আমরা একদম পাতলা আছে। এটা কত টাকা চাইছেন চাচা? হ্যাঁ চাচা, এটা চাইছি 40,000 টাকা। 140? 40, আচ্ছা, একবারে বেচা দাম কত চাচা? একবারে 35 একদম। 20 ভাঙতে হবে চাচা? না, না আপনাদের বাজারে আজকে প্রথম আসলাম, জি এবং এসেই মোটামুটি যতটুকু অভিজ্ঞতা হলো ক্যামেরার বাইরেও জি, গরুর দামটা একটু বেশি চাওয়া হচ্ছে। আমরা তো মোটামুটি সব হাটেই যাই, আমাদের কিনতে হয় বেশি দাম দিয়া, বুঝেন না? বেশি দামে কেনা লাগছে। জি। আচ্ছা আচ্ছা, যাক, এই হচ্ছে আপনার আজকের সংগ্রহ। জি, আজকে সঙ্গে এখনো আসছে, বেচা- আরেক গাড়ি আসবে। আরেক গাড়ি আসবে। জি। আপনার জন্য শুভকামনা থাকলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ বেচা আপনাকে বিক্রি হবে। ধন্যবাদ, জি। আবার আসবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই। কি নাম ভাই? ভাই সোহেল। সোহেল ভাই। সোহেল ভাই, গরু কয়টা আনছেন আজকে? আমি আজকে 3টা আনছি। কোনগুলা গরু আপনার? এই যে এই 3টা। এই ছোটটা, এটা আর এটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই গরুটা কি মাঝারি ধরবো না ছোট ধরবো? এটা মাঝারি, মাঝারি। এটা ছোট? এটা ছোট। ছোট কত থেকে শুরু হয়? ছোট তো ছোটর কোনো শেষ নাই, মাঝারি? মাঝারি মধ্যস্থলে থাকে। মধ্যস্থলে থাকে। এটা কি আপনার হিসাবে বড়? হ্যাঁ, এটা হিসাবে বড়। তো এর থেকে যখন আরো একটা বড় গরু দাঁড়াবে তখন এটা মাঝারি হবে, বিষয়টা এরকম? হ্যাঁ এরকম। আচ্ছা, এটা কি জাতের গরু এই গরুটা? এটা হলো দেশি গরু। দেশি গরু। আচ্ছা, কত টাকা দাম চাইছেন? এটা চাইতেছি 1,45,000। 1,45,000 টাকা দাম চাইছেন। আচ্ছা, কেমন গোছ হবে গরুটার? ওর আসলে 3.5 মণ। 3.5 মণ। কেমন দাম চাইছেন? চাইতেছি তো 45। 145? হ্যাঁ। আচ্ছা, কেমন টার্গেট কেমন? টার্গেট 20-25 হলে বেচালাম। ভাঙার কোনো সুযোগ আছে কিনা? না না না, ভাঙার কোনো সুযোগ নেই। গরুর দাম আপনাদের এখানে আজকে বেশি মনে হচ্ছে, কারণ কি? বেশি মানে বাজার সব জায়গাতেই চড়া, সব জায়গাতে চড়া। সব জায়গাতে। গরুর মাংস কত করে এখন আপনাদের এখানে? 750। 750? আচ্ছা, এটা একবারে কত হলে ছাড়বেন গরুটা? একবারে 25 হলে ছাড়ি দিই। একবারে 25? এর নিচে ভাঙার কোনো সুযোগ নাই? নিচে কোনো সুযোগ। আচ্ছা, পাশে গরুটা ভাই? এগুলা একেবারে 1,80,000। একবারে 80? এগুলোর মধ্যে কি আছে বলেন তো ভাই? ডুলডুলা? এগুলা সুন্দর দেখতে। এই দেখতে সুন্দর? হ্যাঁ, দেখতে পেটটা সুন্দর। ডুলডুল করতেছে, এটাই সুন্দর নাকি? হ্যাঁ। আচ্ছা, এর বাদে গুছতে ভালো, সুন্দরে ভালো। চামড়া তো মোটা ভাই। চামড়া তো ভাই শাহিওয়াল গরু চামড়া একটু মোটাই থাকবে। শাহিওয়ালের চামড়া মোটা। পার্সেন্টেজ আছে? হ্যাঁ, পার্সেন্টেজ। কত টাকা একবারে হইলে গরুটা থাবা দিবেন? একবারে 70 হলে বেচলাম। হ্যাঁ, 70? 50 ভাঙবেন কিনা? না, কোনোভাবেই না? কোনোভাবেই না। 2000 বাড়লে মানে 70-এর নিচে? 70-এর নিচে কোনো টার্গেট নেই। শিওর? 55-তে থাবা দেন? না দেন? না 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 কি না, এটা 70-এর নাম হইব না। শিওর? শিওর। আচ্ছা,
এটা কি জাতের গরু ভাই? এটা হলো শাহিওয়াল গরু। শাহিওয়াল গরু। আচ্ছা ভাই বলছেন শাহিওয়াল গরু। তো এই গরুটা কত টাকা চাইছেন ভাই? এটা চাইতেছি 260। 260। হ্যাঁ, আচ্ছা, ওজন কেমন আছে? ওজন আছে এই 5.5 মণ, 6.5 মণ এমন হবে। একটু ভালো করে দেন না, ওজন টোজন একটু ভালো করে বলেন। 6.5 মণ কনফার্ম। হ্যাঁ, 6.5 মণ। আমার কাছে তো পাঁচ মনে টান টান খায়। হ্যাঁ, 5 মণ, এরই তো 5.5 মণ আছে। কি বলেন আপনি ভাই? এই মোটা চামড়ার গরু আপনি বলতেছেন আমরা 6.5 শাহিওয়াল মণ? গরু আমরা মোটাই থাকে, হ্যাঁ, মোটাই থাকে। একবারে কত টাকা বিক্রি হবে গরুটা? একবারে 45, 45, 100, 245। ইয়া আল্লাহ, গরুর দাম অনেক বেশি ভাই আপনাদের এখানে। বেশি। দূর দূরান্ত থেকে কেন এখানে আসবে বলেন, আমাকে একটু বোঝান। আপনাদের হাটটা তো অনেক নাম করা হাট। ঠিক আছে ভাই, তবে না তোর ক্ষতিও নাই। বাজার মতো হইতে কিনতে হইব। আচ্ছা, সেটা ঠিক আছে। বাজার মতো আমরাও বেচবো, সময়তে আরো 10,000 কমে বেচুন লাগতে পারে, আচ্ছা, আবার 10,000 বেশিও বিহি হইতে পারে। গরু কি কিনে বিক্রি করেন নাকি হ্যাঁ, পালেন? কিনা বেচার করি। আচ্ছা, কেনা বিক্রি করেন, শুধু এই হাটেই করেন? সব হাটেই যায়। সব হাটেই যান? হ্যাঁ। আচ্ছা, সোহেল ভাই মোবাইল নাম্বারটা একটু বলে দিন। 01308 জি, 32 58 11। আপনাকে ধন্যবাদ ভাই। এটা চাইছিলাম 170-70 হইলে কারবার করা যাইতো, হবে না? 170, 200-র উপরে কথা কইতে। 170 হবে না? 200-র উপরে। 200-র উপরে কথা বলতে হবে। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আমরাই ঘাটে আজকে রমিজ ভাইয়ের কিছু গরু দেখাবো, কোরবানি উপযোগী গরু। কি দরদাম চাইছেন রমিজ ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? সালাম ভাই, ভালো আছি। রোদে একদম গরম তপ্ত, আপনিও হয়ে গেছেন, আমিও হয়ে গেছি। হ্যাঁ ভাই, তো এই গরমে দাম কি নরম হবে না গরম হবে? দাম ভাই গরম হইবে, ও গরম হইতেছে না ভাই, গরম হচ্ছে না? মনে হচ্ছে না ভাই। আপনার গরুর দাম শুনলে আমার দর্শকরা বুঝে যাবে দাম গরম না নরম। এটা দাম স্যার ভাই 45,000। 45, হ্যাঁ। 145। 145। আচ্ছা, কয় দাঁত হয়েছে গরুটার? দুইটা, 2 দাঁত। 2 দাঁত। এটা তো এখনো বাচ্চা ভাই, দাঁতে নাই মনে হয়। যাচ্ছে ভাই 2 দাঁত, হ্যাঁ, বয়স 2 দাঁত। বয়স 2 দাঁত 2 দাঁত। হয় না এখনো? আচ্ছা, এখনো পশম উঠছে। যাতে কি আছে গরুটা? এটা শাহিওয়াল। 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 আচ্ছা, কত টাকা দাম চাইছেন? 145 তো বলছেন আপনি, মানে একবারে ছাড়া দাম কেমন? একবারে সারা দাম হলে 35। একবারে? একবারে বরাবর করার কোনো সুযোগ নাই? না। 5,000 উঠলে সুযোগ নাই? না। 10,000 উঠলে সুযোগ না, নাই? না, না। হবেই না? 30 এরকম হবে না। 30 এর কম হবে না? রমেশ ভাই, বুঝতেছি আমরা আস্তে আস্তে গরমের দিকে আগাচ্ছি। আপনাদের এই গরু থেকে পানি টানি খাওয়ান নাকি? পানি খাওয়াই, পানি খাওয়াছি। হ্যাঁ, পানি খাওয়াইছেন? হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই সত্য কথা বলার জন্য। কত টাকা চাইছেন গোটার দাম? দাম স্যার 150। ছাড়া দাম কেমন হবে? সারা 35 হলে স্যার 135। আমার কাছে তো এটা 105-এর গরু লাগে। না ভাই, আমার কাছে লাগতে পারে। হ্যাঁ, আপনার কাছে লাগতে পারে। মানে আপনার কাছে লাগে না? আচ্ছা, ওজন কেমন আছে গরুটার? ওজন ধরে নিস 4 মণ। 4 মণ? 4 মণ। আপনাদের এখানে সব মিলিয়ে ঝিলিয়ে মন হিসাব সব করেন? মিলা, মানে যা আছে সব? বুড়িটা বাদ দা, মাটিটা বাদ দা। সব মন? মণ। একবারে টার্গেট কত ভাই? একবার টাকার 30 এর নিচে যেত না। হবে না? আচ্ছা, এইখানের গরুগুলা কিন্তু সব ক্লাসের গরু, হ্যাঁ। এবং গরুর জাত এবং কালারগুলো আমি খুব নিজেই ভালো। বলছি যে মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলোর পার্সেন্টেজ কি বেশি আছে ভাই? কি জাতের গরু এগুলা? এটা শাহিওয়াল ওই। দেশি বলা যাবে ভাই? দেশি মানে ক্রস, এটা শাহিওয়াল ক্রস। শাহিওয়াল ক্রস। আচ্ছা, পার্সেন্টেজ বেশি দেশির। হুম। শাহিওয়ালের ছিটা ফোটাও দেখতেছি শাহিওয়াল এখানে। কিছু আছে আর কি। মানে ওরকম মনে হচ্ছে না। যাই হোক, কত টাকা চাইছেন? গরু সুন্দর হিসাবে দাম দাম চাইবেন না? 60,000। 160। আচ্ছা, 160 চাচ্ছেন। কত ওজন হবে? 4.5 মণ। 4.5 মণ। আপনি আপনার মনের মতো বলে যাবেন, এই তো? আচ্ছা, আপনার যা মনে ধরবে আপনি আপনার মনের মতো আমার মন মনে বলে হলো যাবেন। আমার যাদের নিব তাদের মনে মতো তাদের নিব। একবারে 125? না 25-45 মিনিট না ভাই, হ্যাঁ, 150 লাগবো। না 25 একটা থাবা দেন, একটা গরু থাবা দেন। 150 নিচে মিনিট না ভাই। আমার তো 25 এই মনটা টানতেছে ভাই, একটা না, গরু থাবা দেন 25। না ভাই, ঠিক আছে, আপনি তো টানতেছে ভাই, আমার তো ভাই আপনার পোষাচ্ছে না? পুরো আছে না, কিনা মাল তো ভাই। কিনা মাল? আচ্ছা, রোজ ভাই গরু মোট কয়টা আনছেন আজকে? 10টা। 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 এটার একটু দামটা বলেন আর ওজনটা বলেন। সব একই জাতের গরু? এটা একবারে বাটার রেট বলে দিন। একবারে বাটার রেট বলে 60 লাখ মনে হয়। 160? 160। আচ্ছা, ওজনটা বলে দেন ভাই। ওজন না ভাই 5 মণ হইব। 5 মণ। আচ্ছা, এই গরুটা ভাই? আচ্ছা, এখানে দরদাম চলছে, আগে ক্রেতা দেখেন। এটা আর এটা জি, আমরা একটু লাইভ ট্রেডিংও দেখতে চাই। টানতে না ভাই, 350 দেব। হ্যাঁ, 350। 80 দে, 280। দেও বাজার, আর কম দেও না। নাই বাবা, তোমরা গাছ লোক কি বাবা আমার, তোমরা গাছ লোক কি বাবা। আচ্ছা, দাম জেনে গেলাম আপনাদের দুইটার। আচ্ছা,
350 বললেন, 350 বললাম, ভাইয়ের 280 একটা বললাম। দাম বললেন, আপনার টার্গেট একদম কত? 300 উপরে লাগবে নিচে হবে না কারবার, এই জন্য কিছু কথাই বললেন না। না। আচ্ছা, ওজন কেমন হবে আনুমানিক দুইটার? 10 মনিব। 10 মণ। আচ্ছা, গরম অত্যাধিক আজকে হাটের মধ্যে। রমেশ ভাই, এই গরুটা মাশাআল্লাহ একটু সুন্দর, এই গরুটা একটু দরদাম একটু ভালো করে বলেন ভাই। এগুলো ভাই 175। ওই ভালো বলছে এই কারণে? না না, ভালো বলছি না, গরুও ভালো, কই চুটটুট তো নরম ভাই। গরুও ভালো ভাই, হ্যাঁ, গরুও ভালো। গরুও ভালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতটুকু ওজন হবে গরুটার? গরুটা ভাই ওজন আগে মনে হইব 5 মণ 6 মণ হইব। এই যে, হ্যাঁ। এটা এখনো রেডি হয় নাই। না 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 না, গাইড হয়েছে না তো, না ও বসছে না। যতগুলা গরু দেখলাম সবগুলার কি আসলে দাঁত হইছে নাকি আপনার সব বয়সের দাঁত বয়সের হইছে, দাঁত? সব, না, দাঁত বয়সের দাঁত না না, নতুন করে দাঁত দুইটা দুইটা বাইরেছে। বাড়িছে। আচ্ছা, একবারে রেট বলেন এই গরুটা। একবারে 60 লাখ নিব, 60 হ্যাঁ, 60 লাখ নিব, একবারে 60। একবারে 60। কোনোভাবে 35 কারবার হবে না। না, আমি বুঝবেন কাম হতো না। আমি কি অনেক বেশি উল্টাপাল্টা দাম বলতেছি? না 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 না, আপনি বলেননি। আচ্ছা, এই গোটা কত টাকা একটু লাস্ট বলে দেন ভাই, একবারে রেট। একবারে 70। না, মিলতেছে না ভাই, মনে কষ্ট নিচ্ছেন? না না ভাই, না না, কষ্ট মানে নেই। আমার দামের সাথে মিলছে না। ঠিক আছে, সমস্যা নাই, অসুবিধা নেই ভাই, আপনি দেখবেন যেন মিল হয়ে দিয়ে নেবেন। সেটা ঠিক আছে, তারপরে গরুর দামটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ভাই। বেশি হলে 2 লাখ কম দিবেন। আচ্ছা, তো এটাও বলছেন 2 দাঁত হয়ে গেছে। হ্যাঁ, 2 দাঁত হয়ে গেছে। এটার ওজনটা কতটুকু হবে আপনি বলছেন? এটা ওদের 5.5 মণ নেব ভাই। 5.5 মণ। হ্যাঁ। আচ্ছা, যাক, গরু এখনো কি বিক্রি হয়েছে ভাই? একটা গরু বিক্রি করছি। একটা বিক্রি করছেন। একটা ওই যে বিক্রি। আপনার সাদা গোটা ছিল এখানে আজকাল, ওই গোটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এই কাজলা গরু বিক্রি করছি। কাজলা হ্যাঁ। কত টাকা বিক্রি হলো? 5.50। 5.50। আপনাকে ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ আচ্ছা, সো মাচ। আপনার মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে বলে দিবেন কষ্ট করে। তুলেন, বলেন। 017 জি 33 জি 6 জি 55 জি। 428। রমেশ ভাইয়ের নাম্বার। রমেশ ভাই শুধু এই হাটই করেন নাকি অন্য না, হাটে? অনেক কাট করি। এই ঢাকার আশেপাশে কোন জায়গায় করেন? বহুত হাট শিমুলিয়া করি। করা হয়, শিমুলিয়া করি, নতুন বাজার করি, সুপারি করা হয়? সবাই আগে করতাম, এখন করি না। এখন করেন না, শুধু এই হাটগুলোতেই করেন? হাট করি, শিমুলিয়া করি, আমরাত করি, বিলগাঁও করি, আচ্ছা, আচ্ছা। মেরেঙ্গা করি, কিশোরগঞ্জ করি। মেরেঙ্গা যাওয়া হয়। আচ্ছা, আর আপনাকে ধন্যবাদ ভাই। 205। আচ্ছা, আমরা এই হাটে যে দেখতে পাচ্ছেন নর্মাল জমে দেখাচ্ছি গরুটা, 2,05,000 টাকা চাওয়া হচ্ছে। আচ্ছা, আমরা একটু এই পাশে একটা গরু আছে, গোটা একটু দেখি। চাচা, এই গোটা কয় টাকা চাইছেন? 145। আচ্ছা, দেশি গরু। দাঁত কয়টা চাচা? আচ্ছা, 4 দাঁত। 4 দাঁত না? 145। আচ্ছা, আর এটাও 4 দাঁত। আচ্ছা, এটা কয় টাকা চাইছেন? 25। আচ্ছা, না, ওনার চাওয়ার মধ্যে একটা রেঞ্জ আছে, এটা ভালো লাগলো। এগোটা একটু বেশি টাকা দাম চাওয়া হয়েছে। আচ্ছা, ওইটা ওজন কেমন আছে চাচা আনুমানিক? 4.5 আছে। আর এটা একটু কম হবে। আচ্ছা, যাই হোক, আমরাই বাজারে কিন্তু আমরা কিছু গরু দেখছি এবং গরুর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই গরুটা 2 লক্ষ টাকা। কত দাম বলে গেল ভাই? দাম বলে 150 150 বলে গিয়েছে দাম না? কেমন টার্গেট কেমন আপনার? 70। আচ্ছা, আমরা একটু হাঁটবো এবং বাজার পরিস্থিতি কেমন চলছে। এই গরুর কিন্তু অভাব নেই, কিন্তু দামের বিষয়টা আগেও বলেছি যে ম্যাক্সিমাম গরুগুলির হচ্ছে দাম বেশি। এটা কত টাকা চাইছিলেন চাচা? 250। বাঘের মতো গরু বলছেন 250। এটার ওজন কেমন হবে চাচা? 7টা। দাঁতে কটা হয়েছে? 4 দাঁত না? আচ্ছা, গরুর ওজনটা আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি।
এই যে দেখুন গরুটা সর্বোচ্চ গেলে এই গরুটার যে ওয়েট সেটা হয়তো 4.5 মণ থেকে 5 মণের 10 কেজি কম হবে। হাটটি মূলত বলদ এবং ওই পাশে মহিষের জন্য বিখ্যাত। অনেক বলদ আমদানি, কিন্তু বলদের দামও যেভাবে দেখলাম সেই হিসাবে দাম বেশি মনে হলো। আমরা একটু হাটের পরিস্থিতিটা একটু আপনাদেরকে নিয়ে দেখাই। এই যে এই পাশটাতে বলছিলাম যে বলদ যে মোটামুটি সবগুলোই হচ্ছে বলদের লাইন। আর মহিষের কথা বলছিলাম, এই পাশটাতে মূলত মহিষ। সারা বিটেই হচ্ছে শুধু মহিষ আর মহিষ। তো আমরা বেসিক্যালি হচ্ছে আজকে কুরবানির উপযোগী যে গরুগুলো, সেই গরুগুলো একটু দেখব। আর এই মহিষটা কি আপনার ভাই কেমন টাকা দাম চাইছেন? 2,70,000 টাকা। দরদাম কি উঠলো কিছু না? কত উঠলো ভাই? 2,10,000। কতটুকু ওজন হবে মহিষটার? 7 মণ। আচ্ছা, ভাই বলছেন এই মহিষটার ওজন 7 মণ হবে। এই যে মহিষটা দেখুন, ওনাদের পাকনির সাথে আসলে মিলছে না ওনারা যে ওজন বলছেন। সর্বোচ্চ গেলে 5 মণের মহিষ। বিস্তর এদিকের মহিষের হাট। পিয়ারুল ব্যাপারীর মহিষ দেখা যাচ্ছে, সিটি হাটের পিয়ারুল ব্যাপারী এই হাটেও মহিষ এনেছেন। আমরা একটু মহিষের দরদামও আপনাদেরকে জানিয়ে দিতে চাই। বিশাল একটি মহিষ দেখতে পাচ্ছি এবং এদিকে মূলত পুরোটাই মহিষ। এই মহিষটা ওনারা কত টাকা চাইছেন একটু দরদাম জানতে চাই। মহিষটা বিশাল মাশাআল্লাহ। বড় ভাই মহিষটার দাম কত টাকা চাওয়া হচ্ছে? 320। দরদাম তো মনে এখন ওঠে নাই না ভাই? উঠছে 250। কেমন টার্গেট কেমন ভাই? টার্গেটের ভাই কিনু শেষ নাই না? এটা ওজন কতটুকু হবে এটা জানতে পারবো? 9.5 মণ। আচ্ছা, ভাই বলছেন 9.5 মণ এই মহিষটা। এই যে মহিষটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দিকটায় সেই সুন্দর কালারে কিছু মহিষ দেখা যাচ্ছে মাশাআল্লাহ। কেমন দরদাম চাইছেন একটু জানতে চেষ্টা করি। চাচা এই মহিষটার দাম কত টাকা বাবা? 250। কতটুকু ওজন হবে চাচা মহিষটার? আচ্ছা, খারাপে বিক্রি করে, ওজন মাপ নাই না? আজকে বাজার কেমন চাচা? বেশি ভালো না, বিক্রি হয় না এখনো না? আচ্ছা, কেমন টার্গেট এই মহিষটা একদম বিক্রি করার? মানে কেমন হইলে আপনার 240 হলে বিক্রি করে ফেলবেন? আচ্ছা, 2,40,000 টাকা বলছেন এই মহিষটার দাম। কোন জোড়া? আচ্ছা, এই জোড়ার দাম কত চাওয়া হচ্ছে ভাই? 520। কি জাতের মহিষ এটা ভাই? নেপালি। আচ্ছা, কেমন ওজন হবে মহিষ দুইটার ভাই? 18 মণ। এগুলো 9 মণের মহিষ? এটা ওজন বললেন ভাই, বলার জন্য বলে দিলেন। এটা 9 মণের মহিষ এগুলা? আপনি তো নিতে না, আমি নিব, আমি দেখাবো না? আপনি উল্টা পাল্টা বললে তো হবে না ভাই। না ঠিক আছে, কিন্তু আপনি একটা ওজন বলে দিলে এটা একটা সুষ্ঠু জিনিস থাকতে হবে না? এটা 9 মণের মহিষ বলেন। খালি বললেই তো হবে না, বলেন ভাই। বন্ধুরা, হাট একেবারে কানায় কানায় পরিপূর্ণ। পেছনের সাইডটাতে গাই বাছুরের সেগমেন্ট, এখানে দেশি গরু, বলদ, মহিষ, খাসি, সব দিক থেকে কিন্তু আজকে পরিপূর্ণ হাট। আমদানি প্রচুর এবং আমদানি অনুযায়ী দামের পরিমাণও বেশি।
2,50,000 2,50,000 মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক বলেছিলাম যে এই হাটে আমরাই হাটে সবচেয়ে বড় এই বলদ গরুর যে ব্যাপারী ভাই উনি হচ্ছেন শহীদ ভাই। তো শহীদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম ভাইয়া। শহীদ ভালো ভাই? জি ভাই। মাশাআল্লাহ। তো শহীদ ভাই বেচা বিক্রি কি পরিস্থিতি আজকে? টুকটাক চলছে ভাই। টুকটাক চলছে। জি। আচ্ছা, তো আপনার বলদগুলো একটু কেমন দামে বিক্রি করছেন আমরা একটু জানতে চাই। এটা বিক্রি করছি ভাই 2,50,000। এটা 2,50,000। ওজন কেমন হবে ভাই গরুটার? এটা ওজন হবে 7 মণ। 7 মণ। আচ্ছা আচ্ছা, পাশেরটা একটু দেখি ভাই। সবগুলো দেখবো না, একটু বাছা বাছা দুই একটা পাশেরটা দেখবো। ভাইয়া এটা দাম চাইলি 380, 3.5 লাখ বলে দিছি। একবারে 340 বলে দিছি লাস্ট। একবারে একবারে 250 তো থাবা দিব না ভাই 250 দিলাম ভাইয়া। 300 এর উপরে ভাইয়া। হ্যাঁ 300 এর উপরে। 300-র উপরে। আচ্ছা, যাই হোক ভাইয়ের দামেই থাকবে। আমরা যেহেতু আজকে নতুন, আজকে থাবা টাবা দিব না। কত টাকা চাইছেন? এটা চাওয়া দাম 350, বেচা দাম 300। এই জোড়ার দাম আপনি 350 টাকা বলেন, তাহলে তো ভালো লাগবে। দাদা এইসব দাম তো কিনতে পারি না, জোড়া তো কেনাই আছে আমার 5.5 লাখের উপরে। বলেন কি? হ্যাঁ ভাইয়া। একটু 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 ভালো দাম বলবেন। আসেন ভাইয়া, এদিকে বলে দিছি একদম 6 লাখ করে দিয়ে দেবো জোড়া দিয়ে। একদম একদম 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ভাই, আমরা এখানে সব গুলো এই দেখব না? সাদাটা জি এটার দাম চাওয়া 210। 210। দিলি নীলি গেলা দিয়ে যাবে একদম 75,000। আচ্ছা 75,000। 1,75,000। আচ্ছা মাশাআল্লাহ। এটার দাম চাওয়া 240। জি নেওয়া দাম একদম 220। একদম 220। 220 একবারে বাটা বলে দিচ্ছেন? বাবা বলে দিচ্ছি ভাইয়া। আচ্ছা, এটা বলেন ভাই। এটা মনে করেন দাম চাওয়া 260, জি বাট নেওয়া দাম একদম 235। এটা 225। 225। জি। আচ্ছা 225। একটু ওজনটা যদি বলে দিতেন ভাই। এই দুটো 7.5 করে আছে ভাইয়া। এটা 6.5 মণ। 6.5 মণ। 7.5। আচ্ছা, এগুলো একটু না দেখি, একটু ছোট ছোট, আমরা এগুলো সব দেখবো না, সময় সংক্ষেপ। এটা একটু দেখি। এটা ভাইয়া দাম চাওয়া 30, বেচা দাম 20। 10-15 দাম করতেছে। 200। হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু চমৎকার মাশাআল্লাহ। হ্যাঁ এটা ভাইয়া, একটু এটা আমরা চমৎকার। দেখাই আপনাদেরকে। এই যে দেখেন বলদটা, বলদ খুব সরে যাও। ফিটিং ভাইয়া। এই বলদ, এই যে খুব দেখেন। ফিটিং ভাইয়া। খুব ফিটিং। খুব ফিটিং। শহীদ ভাই, জি ভাইয়া। বলদের তেল চর্বি কোথায় চেক করে একটু দেখাই এটা দেন। চর্বি নাই ভাই, এগুলো চর্বি নাই। চর্বি নাই? চর্বি। আচ্ছা, এমনি নরমালি ষাঁড় গরু যে আমরা দেখি আর বলদের তেল চর্বি চেক করার সিস্টেম কি একই? একই ভাইয়া। একই রকম। এগুলা থেকে একটু তেল চর্বি কম হয়, হাড়ের যা চর্বি কম। হাড়ের থেকে চর্বি কম। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, বেচাকিনি হচ্ছে। জি ভাইয়া। আরে বাহ, চমৎকার একটা বেচাকিনি হচ্ছে। এটা বলে দিছি তো একদম 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 225। একদম একদম 25। আমি দিতাম পারবা দেবেন, আমি আপনার সাথে দিব চাচা। বিক্রি হয়ে গেল হ্যাঁ বিক্রি হয়ে গেল। 200 এই হয়ে গেল। 25 না 200 হবে না। হয়ে গেল। হবে না। শহীদ ভাই, হয়ে গেল। বলে দিছি একদম হয়ে গেল। আর কথা কই না হবে না, গুলি না। এসে তো আরে বাহ, নাই, নাই, চমৎকার একটা এই বলদ তো, কিন্তু আমি এখানে কই ট্রেড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে কিছুটা ঝুন কিন্তু এখানে পুলিশ না, হচ্ছে হবে না এবং- ভাইয়া, হবে না। এবং 200 নিচে হবে না। ভাই বলছেন যে এটা 240-এর নিচে হবে না। 25 একদম 25। 2,25,000 টাকা বলছেন শহীদ ভাই। এই যে দড়ি চলে আসছে, হ্যাঁ দড়ি চলে আসছে ভাইয়া। এবার দড়ি নিয়ে টানাটানি হবে। এটা গরু কত গরু ভাই? আচ্ছা, 2.5 লাখের গরু ভাইয়া। বলেন, 2.5 হয়ে গেল। 2.5 লাখ বলে দিছি একদম 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 25। একদম 25। উনি তো গরু ছুটিয়ে নিয়ে আসলো, গরু কি নিয়ে ফেললেন? না ভাইয়া, হয় নাই ভাইয়া, হয় নাই। হ্যাঁ? দাম দর চলছে। দাম দর চলছে। জি ভাইয়া। আচ্ছা, তো একটুবার একটা ফাইনাল দামটা আমরা একটু দেখতে চাই, লেনদেনটা দেখতে চাই। এই যে এখন টাকা হবে, আমরা একটু পুরো কারবারটা আপনাদেরকে দেখাবো। যদি দেন। আর এক মিনিট যেটা দিতে কইছি যা দিতেছি তো একটা দিয়ে যা কি হইতো এক বছর পরে যাক, আমরা একটু কারবারটা দেখতে চাই। দর্শক দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু মোটামুটি এই গরুর কারবার নিয়ে কিন্তু একটা ক্রাউড সৃষ্টি হয়ে গিয়েছে। চারিপাশে কিন্তু অনেকেই জমা হয়ে গিয়েছেন এবং কিছুটা ইনিশিয়াল পেমেন্ট যেটা সেটা কিন্তু দিচ্ছেন। আই আইটা দিতে করে 100 দে ইনে টাকা আছে না? ঠিক আছে চলে যাক, গরুটা কি হয়ে গেল? না ভাইয়া, না। হইতেছে শহীদ ভাই এটা বলদ ভাইয়া, একদম বলে দিছি ভাইয়া। শহীদ ভাইয়ের বলদ দেখতে এটা পাচ্ছেন। বলদ ভাইয়া, বলদ ভাইয়া। আরে বাবা, বলে দিছি একদম শহীদ ভাই কোন কোন হাট করা হয়? কোন কোন হাট করা হয়? আমরা সিটির হাট, কাইতলা, সিটি হাটও করেন আপনি? সিটি হাটে যাই, রাজশাহী সিটি আচ্ছা, হাটে যাই। রবিবারে যান? রবিবারে যাই ভাই। আচ্ছা আচ্ছা, যাই এই হোক, বলদ নোটা না। আমরা মনে হয় বলদটা হবে এবং ওনারা দেন দরবারের অপেক্ষায় বসে আছি। আমরা একটু লেনদেন কি হচ্ছে একটু দেখতে চাই। আমি কি আছে কি যা হলো বলে আমার বুঝা একটা মানুষ মরে গেল এখন দেয় না আচ্ছা তা কোনে তুই তো মালিক ওদিক যান, ওদিক যান। গান হয়েছে, যান। তুই মালিক না
তো গরুটা কিন্তু নামানো হলে এটা- এটা সম্ভবত উঠাস না গরুটা কে? হচ্ছে। আমি এদিকে এদিকে আয়, এদিকে আয়। এই যে সাধারণটা যাই হোক ওনারা চলে আসছে শহীদ ভাই, একটু দেখি আমরা সেই ট্রেডটা হয় কিনা। ক্লোজে চলে আসছেন। গরুটা নিচ্ছেন কারা? আচ্ছা, এই যে চলে আসছেন অনেকে দেখতে পাচ্ছেন, সেই গরু কিন্তু এখানে চল খোলা হচ্ছে এবং উড়া এই যে দেখেন গরু এখন উঠিয়ে দেওয়া হচ্ছে। চল বেচা বিক্রি কিন্তু এখনো হলো না না। ভাই হয় নাই। কি করবে এটা এরকম এই দামের গরু নাকি ভাই? আমি এটা খাইয়ে লাইছি আপনার 2 লাখ খালি খালি খাইলিও ভাই, খাইছি এটা দে আমার কেনা জিনিস না। নিয়া খাইলে তো হ্যাঁ টাকা বিচারে না যা আমারও বিচারে না এটা খালি আমি আমি কইছেন যে এনে বলে দিছি গোটা দাম দিছি নাকি ভাই রে? আমার বেচা আড়াইলে থেকে নেবেন। বাহ, জ্বালাও অসুবিধা কি আমরা আমার নগদ হয়ে গেল। এ হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। আলহামদুলিল্লাহ 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 হয়ে গেল। দেখতে পাচ্ছেন হয়ে গেল। শেষ পর্যন্ত 2 লক্ষ টাকা কিন্তু সেই গরুটি হয়ে গেল। যাক, দেখুন। ধন্যবাদ ধন্যবাদ। 2 লক্ষ টাকা দিলেন। জি, যাক যাক যাক, মাশাআল্লাহ। দেখেন কত বড় গরু ভাইয়া, চাচা শাহজাহান চাচা হাত দিয়েছে মানে এই গরু কিন্তু হতেই হবে। 30,000 বড় কম গরু। জবান, চাচা এটার ওজন কেমন হবে? ওজন 30,000 কেমন কম হবে? জবান। 6টা হবে। আচ্ছা, যাই হোক গরুটা তো আপনি নিয়ে দিলেন। তেল চর্বিটা কেমন হয়েছে কোথায় একটু আমাদের দেখাই দেন। হ্যাঁ চাচা একটু দেখিয়ে দেন। জি জি, সেই রকম টেস্ট হয় নাই মানে জমে না এখনো। হ্যাঁ এখন মিডিয়াম সাইজ আছে আমরা যে এমনি নরমালি সার গরুর দিকে দেখি। দেখেন, দেখেন। আচ্ছা, মাংস আছে। মাংস আছে। চামড়াটা আমরা তো একদমই পাতলাই আছে। যাক, মাশাআল্লাহ। 6 মণ বলছেন আসবে সব মিলায়। সব মিলে। যাক, ওনারা যারা কিনলেন ওনারা ভাইরা কোথায়? ওই যে, কিনছে ভাই কিনলেন কি মনে হচ্ছে আজকের? মানে ওই শাহজাহান ভাজি নিয়ে দিলেন, ভালো হয়েছে গরু। যাই হোক মাশাআল্লাহ, 2 লক্ষ টাকা সেই 25,000 টাকা কম হলো। যাই হোক ভাই, আপনাকে ধন্যবাদ। একটা লাইভ ট্রেডিং হলো, অসংখ্য ধন্যবাদ। দোয়া থাকলো আপনার জন্য। ইনশাআল্লাহ অন্যান্য হাটের পিছনে দেখা হবে। ভাইয়া, আল্লাহ হাফেজ। শুভকামনা থাকলো। আপনার নাম্বারটা একটু আমাদেরকে দিয়ে দেন। 01717 জি 30 জি 66 জি 81। জি, ধন্যবাদ ভাই। কারো যদি আপনাদের দর্শক বলদ গরু লাগে, বিশেষ করে কুরবানি আসন্ন খামারের জন্য হ্যাঁ অথবা আমার কাছে পালার খামারে জন্য, গরু আছে, অনেক গরু আছে। গোবিন্দ শিখেলি পাবো, আমরা তো ফোনে যোগাযোগ করলি 10 লাখ টাকা শুরু করে গরু আমার কাছে 5 লাখ 2 লাখ 2.5 লাখ 1.5 লাখ যে দামের গরু সেই দামের গরু আমি দিতে পারবো। কোথায় গরুগুলো আছে? আমার কোথায় গরু এখন? এগুলা আছে বোয়াপুর গোবিন্দের হাটে। হাটে আছে। হ্যাঁ গোবিন্দের হাটে, ওইখানে আমার খামার আছে। খামার আছে। জি। আপনার খামার ইনশাআল্লাহ ফোন নাম্বার যদি হ্যাঁ, আছে একদিন হ্যাঁ, চলে হ্যাঁ, যাব। যাইছে ভাই, শুভকামনা থাকলে আচ্ছা, দোয়া করেন আমাদের জন্য। ভাইয়ের গরু বেচা বিক্রির দৃশ্য আমরা একটু দেখানোর চেষ্টা করলাম এবং ভাইয়ের সাথে আজকে ভিডিওটা আজকে শেষ করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। আজকে হাট পরিস্থিতিটা দেশি গরুর কিছুটা দেখলাম কিছুটা বাড়তি না ভাই? জি ভাইয়া, কিছুটা আজকে বাড়তি আমদানি আমদানি হয়েছে, কিন্তু তারপরে ভাই দাম বাড়তি। হ্যাঁ দাম বাড়তি। তবু এই যে একটা গরুর আমরা কারবার দেখাতে পারলাম, এর জন্য ভালো লাগছে। তো এই হাটে আপনারা আসবেন নাকি? জি ভাইয়া, জি। এই হাটে আসবেন, বিশেষ করে এই ভাইয়ের বলদ গরু যাদের প্রয়োজন পড়বে শহীদ ভাইয়ের কাছে চলে আসবেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে। দর্শক বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।